আরেকটা শর্তের দিকে আজকে আমরা আগাবো। নতুন আর একটা শর্ত আমাদের সামনে আসতেছে। আমরা তিনটা শর্তের কথা বলেছি। একটা হলো যে মালের মালিক হতে হবে, নেশাব পরিমাণ হতে হবে, এবং সেটা 1 বছর অতিক্রান্ত হতে হবে, এবং বর্ধনশীল হতে হবে, এটা বলেছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের আজকের আলোচনা, এই শর্তের আলোকে আমরা বলবো সর্বপ্রকারের বর্ধনশীল ধন সম্পত্তি জাকাত ধার্য হওয়ার ক্ষেত্র, যদিও ঠিক সেই প্রকারের সম্পদের নাম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত ধার্য করেননি, অর্থাৎ নামকরণ করেননি যে কোন কোন সম্পদের মধ্যে বা কোন কোন সম্পত্তি বর্ধনশীল, এই নামকরণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা করেন। এটা না করার পেছনে কারণ আছে। কারণ হলো যে তাহলে ফিক্সড হয়ে যেত, নির্ধারিত হয়ে যেত। এবং এটা আমরা গত ক্লাসে বলেছি যে সম্পত্তি স্থান কাল পাত্র ভেদে সেটার গুরুত্ব বৃদ্ধি পায়। যেমন ধরেন আমাদের এখানে যদি চাউলের ব্যাপারটা বলেন, এটা আমাদের নিত্য নৈমিত্তিক খাবারের মধ্যে পড়ে। ভাত, আমরা যেহেতু বাংলাদেশে যারা থাকি ভাত খাই, কিন্তু যেই সমস্ত অঞ্চলে ভাত না খেয়ে সেখানে তারা অন্য কোনো পণ্য বা অন্য কোনো ফসলকে প্রাধান্য দিচ্ছে, সেটা জব হতে পারে, গম হতে পারে, তো সেখানে তারা সেটাকে বিবেচনা করবেন। কিংবা আমরা যেটাকে এখানে মূল্যমানের জন্য টাকা নির্ধারণ করছি, অন্য এলাকায় সেটার রিপ্লেসমেন্ট যা কিছু আছে, রিয়াল আছে, ডলার আছে, সেটাকে বিবেচনা করবেন। এই জন্য কোনোটাকে নির্ধারণ করেননি, এটা বরং আমাদের সুবিধার জন্যই। তো কেউ কেউ আবার এই কথা এখান থেকে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় যে সমস্ত জিনিসের মধ্যে জাকাত আদায় করেছেন শুধুমাত্র সেগুলোতেই ফরজ হবে, অন্য অন্য জিনিসের মধ্যে জাকাত ফরজ হবে না, দিতে হবে না। এটা একটা শ্রেণী বলেছেন, আমাদের ওলামায়ে কেরামদের একটা দল, তারা এই মতামত ব্যক্ত করেছেন, কিন্তু এটা খুবই সংকীর্ণ মতামত, এটা আমাদের ফতোয়া না, বা এইটার উপর আমাদের অর্ডারও আসেনি। আমরা মূলত ওই মতটাকে গ্রহণ করেছি। এটার কোনো নির্ধারিত পণ্য নাই যে এই পণ্যটাতে দিতে হবে, এই পণ্যতে দেওয়া যাবে না, এরকম নির্ধারণ করা নাই। বরং আমরা দেখবো যে পণ্য হিসেবে আমাদের কাছে সমাজে ব্যবহৃত হচ্ছে, সেটার মূল্যমান আছে, বর্ধনশীল, সেটাতেই আমরা জাকাত প্রদান করব। এই কথাটা এখানে বলেছেন যে এই মতটি এক শ্রেণীর ফিকাবিদদের মতের বিপরীত। জাকাত ফরজ হওয়ার ব্যাপারে তারা খুবই সংকীর্ণ মত প্রকাশ করেছেন। কোন মতটি? যে এখানে যে কোরআন হাদিসে ইসলামের সাধারণ অর্থবশ্যক ঘোষণা আমাদের জন্য যথেষ্ট দলিল, অর্থাৎ সেখানে নির্ধারণ করা নাই, এই কথাটা এখানে বলছেন। তো সেই জায়গা থেকে এই মতটাকে গ্রহণযোগ্য বলা হয় না। বরং ওলামায়ে কেরামরা এটাকে কিভাবে দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব জিনিস জাকাত আদায় করেছেন, কেবলমাত্র সেসব জিনিস থেকে জাকাত নেওয়া যাবে, তাছাড়া অন্য কোনো জিনিস থেকেই নয়। ইমাম ইবনে হাজাম এই মতের বড় প্রবক্তা। ইবনে হাজাম রাহিমাহুল্লাহ তিনি এই মত ব্যক্ত করেছেন শুধু। তিনি তার আল মুহাল্লাল গ্রন্থে মাত্র 8টি জিনিসের উপর জাকাত ফরজ বলে ঘোষণা করেছেন। সেগুলো কি কি এটা আমরা একটু দেখে নিই, মানে অন্য মতটাও দেখে নিই। সেটা হলো যে উট, গরু, ছাগল, গম, যব, খেজুর, স্বর্ণ, রৌপ্য, এই 8টি। এমনকি কিশমিশের উপর জাকাত ফরজ হওয়ার কথা সহিহ হাদিসে উল্লেখ থাকা সত্ত্বেও তিনি তাতে জাকাত ফরজ হওয়ার কথা বলেননি। পশু সম্পদের মধ্যে কেবলমাত্র ওষ্ঠ, গরু, ছাগলের কথাই বলেছেন। কৃষি সম্পদের মধ্যে কেবল ধান, গম, যব, খেজুর ইত্যাদির উল্লেখ করেছেন। আর স্বর্ণরৌপ্য ছাড়া আর কোনো খনিজ ও নগদ সম্পদ জাকাত দেওয়ার কথা ইমাম ইবনে হাজাম বলেননি। তার মতে ব্যবসা পণ্যের উপর জাকাত ধার্য হবে না। অন্যান্য ফিকাবিদদের মতে অনেকেই অনুরূপ বা তার কাছাকাছি মত দিয়েছেন। তারাও কেউ কেউ হলো যে অন্যান্য, আরো কেউ কেউ এটাকে স্পেসিফিক করেছেন কিছু নির্ধারিত পণ্যের মধ্যে, কিন্তু সেটা অনেকেই করেননি। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে তার ফিকহি আলাপের মধ্যে এটা বিস্তৃত ব্যাপকতার ব্যাপারে মতামত দিয়েছেন। জমিতে যাই উৎপন্ন হবে তার উদ্দেশ্য যদি প্রবৃদ্ধি সাধন হয়, তবে তার উপর জাকাত ফরজ হবে। এই জন্য তিনি কোনো নেশাবের শর্ত আরোপ করেননি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে আবার এই ব্যাপারটা আলাদা, উনি নেশাবের শর্ত আরোপ না করে আহ বরং বলেছেন যে সম্পত্তি যদি জমিন থেকে উৎপাদিত হয়, ওই ফসলের একটা অংশকে দান করার কথা তিনি বলেছেন। হুম। ঘোড়ার উপর জাকাত ফরজ হওয়ার কথা তিনিই বলেছেন। অলংকার আদিতেও তিনি বাদ দেননি, তবে তা কেবল শরিয়ত পালনে বাধ্য এমন বয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য, মানে যাদের উপযুক্ত বয়স হয়েছে। অল্প বয়স্ক ও পাগলের অলংকারে জাকাত হবে না বলে রায় দিয়েছেন। এইটার একটা মাসালা আমরা আগে পড়ে এসেছি যে যে নাবালেগ এবং অপ্রাপ্ত বয়স্ক তার উপর জাকাতের বিধান কি, ওই ইখতিলাফটা ওখানে এখানে একটু বলে দিল। তিনি খারাজি জমিতে ওসব ধার্য হওয়ার সপক্ষে মতামত করেছেন।
মতামত প্রকাশ করেছেন, ফলে বিপুল সংখ্যক মুসলিমের জমি উসর ফরজ হওয়ার বাধ্যতা থেকে মুক্ত হয়ে যায়। ইবনে হাজাম রাহিমাহুল্লাহ এবং তার সাথে ঐক্যমত প্রকাশকারী শেষ দিকের দুজন প্রখ্যাত বিশেষজ্ঞ ইমাম শাওকানি ও নওয়াব সিদ্দিক হাসান প্রমুখের জাকাত ক্ষেত্র সংকীর্ণকরণের মতো দুটি ভিত্তির উপর স্থাপিত। তারা এই ব্যাপারে দলিল দিয়েছেন, ওই দলিলটা তারা এখানে বলছেন। প্রথমত, মুসলমানের মাল হারাম সম্মানার্য, কোনো অকাট্য দলিল ছাড়া তা গ্রহণ করা যেতে পারে না। এটাকে আমাদের সম্মান যেমন অক্ষুণ্ণ, আমাদের সম্পত্তিও ঠিক সেই মানে মাহরুমের হারাম ব্যাপারের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, ওটাকেও সম্মানার্য করে তোলা হয়েছে। তারা মনে করেন যে ফলে নির্ধারিত স্পেসিফিক দলিলের বাইরে সব সম্পত্তির মধ্যে আপনি সেটা গ্রহণ করতে পারেন না, এটা হলো তাদের দলিল। এবং দ্বিতীয় দলিল তারা দেন যে শরিয়া ভিত্তিক ব্যাপার, ফলে শরিয়া যেগুলোকে বর্ণনা করেছে কেবল সেখানেই শুধু আপনারা জাকাত দিতে পারবেন, নিতে পারবেন, অন্যগুলোর মধ্যে পারবেন না। ঠিক আছে, এটা হলো তারা দলিল দেন, মানে ইবনে হাজাম রাহিমাহুল্লাহর মতাদর্শ যারা, এটা তাদের দলিল এখান থেকে তারা ব্যক্ত করেছেন। কিন্তু আমরা কি বলি, এবং যেটা জমহুর উলামায়ে কেরামের মত, সেখানে বলা হয়েছে যে কোরআন সুন্নাহর যত জায়গায় বলা হয়েছে সেখানে স্পেসিফিক কোনো সম্পত্তির কথা সাধারণত বলা হয়নি। যেমন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, তোমাদের সম্পত্তির নির্ধারিত অংশ আছে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান ই'লাম আন্নাল্লাহা ইখতারাযা আলাইহিম, যে সম্পত্তি থেকে পবিত্রতা অর্জন করা হলো আবশ্যক, তাই না? সেটা করতে গিয়ে যদি ধনীর সম্পত্তির মধ্যে সেই পবিত্রতা, কোন সম্পত্তির মধ্যে পবিত্রতা অর্জন করতে হবে সেটা তো এখানে স্পেসিফিক বলা নাই, সেটা যার কাছে সম্পত্তি হিসেবে আছে সেখান থেকেই তার পবিত্রতা অর্জন জরুরি। এই জন্য এই কথাগুলো এখানে আকলি দলিল হিসেবে, অর্থাৎ যৌক্তিক দলিল হিসেবে এগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এই প্রত্যেকটাই যুক্তি নিয়ে, এবং এই দলিলটাই এখানে পেশ করা হয়েছে যে কেন আমরা জাকাত দিব এবং সকল সম্পত্তির মধ্যে আমাদের এই জাকাতগুলো দিতে হবে। এই বিষয়গুলোকে এখানে বড় করে ব্যক্ত করা হয়েছে। তিনটা জায়গা থেকে দলিল দিয়েছে, একটা হলো কোরআন থেকে, একটা হলো হাদিস থেকে, একটা হলো ইজমায়ে উম্মত থেকে, আর একটা হলো কিয়াস থেকে। তো এই যে 5 নাম্বার, এটা এখানে কিয়াসের কথা আলোচনা করছেন। 4 নাম্বার হলো যে ইজমার কথা আলোচনা করছেন, এখানে হাদিস থেকে দলিল দেওয়া হচ্ছে এটা 3 নাম্বার। এবং 2 নাম্বার এটা আকলি ছিল, এই দুইটা আকলি এবং ইজমাই। আর এই দলিলটা দেওয়া, এই দলিলগুলো দেওয়া হয়েছে কোরআন থেকে, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, এগুলো হলো হাদিস থেকে দেওয়া হয়েছে, কোরআন থেকে দেওয়া হয়েছে, এটা হাদিস। তো আমাদের এই আলোচনাটা ইম্পর্টেন্ট না, ফলত এই আলোচনাটাকে আমি প্রাধান্য দিচ্ছি না, শুধু এতটুকু আপনাদের কনসার্নে এটা দেওয়ার জন্য আলোচনা করলাম। যে রকমের সম্পত্তির মধ্যেই যাকাত দেখে নেবেন, হাদিস এবং পরের আলোচনার মূল বিষয়বস্তু আমরা এখান থেকে আজকে নিয়ে বললাম। ওটা একটা প্রসঙ্গক্রম টপিক ছিল, অনুষঙ্গ ছিল, সেটা আপনাদেরকে আমি একটু হিন্স দিয়ে আসলাম যাতে করে আপনারা এটা নিজে নিজে বুঝতে পেরে। মৌলিক শর্তের মধ্যে আমরা পড়েছি নেশাব পরিমাণ মালের মালিক হইতে হবে, অর্থাৎ নেশাব হইতে হবে। নেশাবটা কতটুকু কিভাবে সেটা একদম শুরু করবেন, কে পড়বে? ওয়ালাইকুম আসসালাম আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। আমিনা খাতুন, জি শুরু করেন। ধনমালের যেকোনো পরিমাণের উপরই জাকাত ফরজ করেনি, তা যতই দুর্বল ও ক্ষীণ হোক না কেন, বরং জাকাত ফরজ হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণের মাল হওয়া অপরিহার্য শর্ত বিশেষ। ফিকাহে ফিকাহর পরিভাষায় তাকেই নিসাব বলে।
যেমন হাদিস হয়েছে দ্রব্য মুদ্রার কমের উপর এবং ফসল ও দানার 5 ওয়াসাকের কম পরিমাণের উপর জাকাত নেই। আচ্ছা, এখানে জাকাতের কয়েকটা বিষয় জন্য একটু দেখেন। এ পরিমাণ নেশাবে নির্ধারণ। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, পরে পড়বেন, আমি এটা একটু এখানে বলে নেই। ক্রমবর্ধনশীল মানে বর্ধিত হওয়ার শর্ত তো আমরা উপরে পড়ে আসলাম, এই জন্য এখানে এটা সহ আলোচনা করছে যে ক্রমবর্ধনশীল ধনমালের মধ্যে আছে, সেটা থাকলে আপনার উপরে জাকাত আবশ্যক হবে না। এটার একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে। হুম, হুম। এই মেজারমেন্ট পর্যন্ত যাইতে হবে, আপনি তখন এই শর্তটা পাওয়া গেল বলে গণ্য হবে। ফিকহের পরিভাষায় নিসাব কাকে বলে? এই যে এই শর্তটা পূরণ করতে পারলেই সেটা নিসাব হবে, মানে এই পরিমাপটা আপনার কাছে আসলেই, উত্তীর্ণ হইলেই আপনার কাছে নিসাব পাওয়া গেছে বলে গণ্য হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে এই ব্যাপারে কিছু জিনিসের ইঙ্গিত দিয়েছেন। যেমন তিনি বলেছেন যে 5টির কম সংখ্যক উট এবং 40টির কম সংখ্যক ছাগল হলে, এর কম হলে জাকাত নেই। তাহলে উট কমপক্ষে কয়টা থাকতে হবে? কোন ব্যক্তির কাছে যদি 5টা উট থাকে, তাহলে তার একটা জাকাত হিসেবে কি করতে হবে? আদায় করতে হবে। একটা না, মানে তখন তার জাকাতের নেসাব হবে। এখন এই জায়গায় একটা ব্যাপার আছে যে এখনো একটা 5টা উট হইলে তার কাছে জাকাতের পরিমাণ হয় কিনা, এবং 5টা উট কতটুকু হইলে সেটার কতটুকু তাকে আদায় করতে হবে। তো 5টা উট পূর্ণাঙ্গ বয়সের, যেই বয়সগুলোতে কোরবানি হয়, ওই পূর্ণাঙ্গ বয়সে পৌঁছাইলে ওই 5টা উটকেই তার নেসাব হয়েছে বলে ধরে নিতে হবে। তখন উটের ওইটাকে 40 ভাগের 1 ভাগ, ওটার যা যা মূল্য আসে তাটার 1 ভাগ তাকে জাকাত দিতে হবে। অনুরূপ ভাবে বকরির কথা বলছে, ছাগলের কথা বলছে, রৌপ্য মুদ্রার কথা বলছে 200 নগদ, রৌপ্য মুদ্রার কমের উপর, এবং ফসল ও দানার 5 অসাকের কম। অর্থাৎ ফসল বা যেগুলো জমিন উৎপাদন করে সেই সমস্ত ফসলের মধ্যে 5 ওয়াসাকের কম হইলে সেখানে কি দিতে হবে না? জাকাত দিতে হবে না। এইটার যৌক্তিকতা কি? এটাকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেসাব পরিমাণ অর্থাৎ এইরকম মেজারমেন্টকে ঠিক করে দিলেন যে এতটুকু অন্তত হওয়া লাগবে, এর নিচে হইলে তোমার জাকাত নাই? এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ এটার একটা ব্যাখ্যা দিচ্ছেন এখানে। জি, পড়েন। জাকাতের জন্য এ পরিমাণ নির্ধারণের যৌক্তিকতা পর্যায়ে শাহ অলিউল্লাহ দেহলভী লিখেছেন, দানা ও খেজুরের 5 ওয়াসাক পরিমাণ নির্ধারণের কারণ হলো এ- এজন্য যে এর কম পরিমাণ একটা পরিবারের বছরের প্রয়োজনের জন্য যথেষ্ট নয়। পরিবারের স্বামী এটাকে স্ত্রী। হিসাব করা হয়েছে, দেখেন এটাকে হিসাব করা হয়েছে একটা পরিবারের বছরে কতটুকু খাবার সাধারণত লাগে সেটাকে হিসাব করে। এখন বলবেন যে একটা পরিবারে কতজন থাকে, তাই না? তারপরে ওই পরিবার, সব পরিবার তো আর সমান খাদ্য গ্রহণ করে না, তাহলে এটাকে কিভাবে হিসাব করা হলো? আচ্ছা, এটা আমরা আগে পড়ে শেষ করি, তারপরে হলো যে আমরা এই কথাটা বলছি। হ্যাঁ, এটা পড়েন, পড়তে থাকেন। পরিবারের স্বামী স্ত্রী ও তৃতীয় একজন লোক অবশ্যই থাকবে, সেই সাথে একজন সেবক ও সন্তানরাও থাকতে পারে। খুব কম পরিবারই এর বিপরীত হতে পারে। আর মানুষের বেশিরভাগের খাদ্য এক তরল কিংবা এক মদ পরিমাণ শস্য। উপরিউক্ত লোকেরা সকলেই যদি খাদ্য গ্রহণ করে তাহলে উক্ত পরিমাণ 1 বছরের জন্য যথেষ্ট হতে পারে। আর অবশিষ্ট যা থাকবে তা তাদের বিপদ আপদ বা আনুষঙ্গিক প্রয়োজনের জন্য যথেষ্ট হবে। আচ্ছা, আর এটাকে, হ্যাঁ, এখানে এইটা একটা অ্যাভারেজ হিসাব এখানে করা হয়েছে। এখন ধরেন ওই সম্পত্তির মধ্যে যদি এমন হয় যে আপনার পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, সেটা আপনার জন্য এখন কুলান হবে না, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? এখানে তো বললো ধরেন একটা স্বাভাবিক মানে একটা আইডল পরিবারের কথা বলা হচ্ছে, যে স্বামী স্ত্রী, দু একজন সন্তান, একজন সেবক, হুম, তারপরে হলো যে তৃতীয় আরেকজন ব্যক্তি, অথবা ধরেন বাবা মা আছে,
অথবা কোনো ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি থাকলো, এরকম আরো দু একজন আত্মীয় স্বজন সহ এটা হিসাব করা হয়েছে। এটা একটা স্বাভাবিক অ্যাভারেজ হিসাব করা হয়েছে। এখন যদি এর থেকে বেশি হয় পরিবারের লোক, সেইটা এখানে ধর্তব্য হবে না, কারণ আপনাকে এইটাকে সাধারণত হিসাব করেই ব্যবহার করা হয়েছে। অন্যত্র যদি বেশি থাকে তাহলে অন্য উপার্জন দিয়ে সেটাকে কি করতে হবে, হিসাব করতে হবে। এখন ধরেন এর থেকে কম হয়ে গেছে ফসল, তাহলে তো আপনার উপরে আসবেই না। আর যদি এর থেকে বেশি হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে 5 ওয়াসাকের বেশি হইলে। তখন এই পরিমাণের থেকে যদি কম হয়ে যায়, দেখা গেল যে মানুষ সেখানে 10 জন আছে, কথার কথা, মানে আপনার আসছে হলো যে 5 ওয়াসাক, তো 5 ওয়াসাক হলে তো আপনাকে জাকাত দিতে হবে, আর মানুষ 10 জন, তখন কি এই পারিবারিক এই ব্যাপারটা বিবেচনা হবে কিনা, এই শর্তটা বিবেচনা হবে হবে কিনা। এইটাকে বলা হয়েছে যে তখন ব্যবহার্য জিনিসের হিসাব করতে হবে। অর্থাৎ আপনার যদি এমন হয় যে আমরা বলছি না যে কোনো জিনিস আমাদের ব্যবহারের থেকে অতিরিক্ত হইতে হবে, প্রয়োজনের থেকে অতিরিক্ত হইতে হবে, সেটা ওই 5 ওয়াসাক দিয়ে হিসাব করতে দেখতে হবে যে তার এই 5 ওয়াসাকের থেকে যদি মানে সদস্য এখানে যা বর্ণনা করা হলো তাদের থেকে সদস্য যদি বেশি হয়, দেখা গেলো যে এই 5 ওয়াসাক দিয়ে তার পরিবার চলবে না, আরো বেশি লাগবে। এখন যদি সে সাদকা করে দেয় তাহলে তার নিজেরই অভাব হয়ে যাবে বা কমে যাবে, তখন এই বিবেচনাটা এখানে করা হবে না। এখান থেকে আমরা যেটা দলিল হিসেবে নিচ্ছি সেটা হলো যে তাহলে ওই পরিমাণটাই আমাদেরকে যেতে হবে, যেই পরিমাণটা আমাদের ব্যবহার্যের থেকে বেশি হয়ে যাচ্ছে, উদ্ধৃত হয়ে যাচ্ছে, তাহলে উদ্ধৃতের মধ্যে যদি আমাদের জাকাত দেওয়ার ইয়া থাকে, সম্পত্তি জাকাত দেবার মতো সম্পত্তি থাকে, সেখান থেকে আমরা জাকাত দান করব। তো এইটা একটা স্বাভাবিক হিসাব এবং কারণ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, এই জন্য এখানে এটা বর্ণনা করে দেওয়া হলো। তারপরে বলছে যে আর 5 ওয়াসাক ও 200 দিরহাম নির্ধারণ করা হয়েছে এই জন্য যে তা এমন একটি পরিমাণ যে একটা পরিবারের সব সম্বৎসরের ব্যয়ের জন্য যথেষ্ট। যদি অধিকাংশ এলাকায় দ্রব্যমূল্য সামঞ্জস্যপূর্ণ হয় আর ভারসাম্যপূর্ণ দেশগুলোর দ্রব্যমূল্যের বেশি কমের খোঁজ খবর নিলে এটাই পাওয়া যাবে। এটা ওই সময় তারা একটা বিবেচনা করেছিলেন যে সাধারণত দেখা গেছে যে পরিবারগুলোতে এইটার পরে আর সাধারণত দরকার হয় না, এবং এইটাকে কিন্তু তারা হিসাব করে বর্ধিত রেখেই এই হিসাব করছিলেন। ফলে এখনো পর্যন্ত এটা কার্যকর আছে, সাধারণত এর বেশি যায় না, এই হিসাবের বেশি সাধারণত যায় না। ফলে 5 ওয়াসাকের পরিমাণটা এখনো বাকি আছে। 5 ওয়াসাক মানে আমাদের যেটা মূল্যমান আমরা বলেছি প্রায় 7 লক্ষ টাকার মতো, টাকার দিক থেকে। ঠিক আছে, জি। তারপরে আর 5 ওয়াসাক ও 200 দিরহাম নির্ধারণ করা হয়েছে এজন্য যে তা এমন একটি পরিমাণ যা একটা পরিবারের বছরের ব্যয়ের জন্য যথেষ্ট। যদি অধিকাংশ সম্বৎসর মানে এলাকায় সারা বছর আর কি। যদি অধিকাংশ এলাকায় দ্রব্যমূল্য সামঞ্জস্যপূর্ণ হয় আর ভারসাম্যপূর্ণ দেশগুলোর দ্রব্যমূল্যের বেশি কমের খোঁজ খবর নিলে এটাই পাওয়া যাবে। 5টি হ্যাঁ, উটের জাকাত 5টি উটের জাকাত এখন 5টা বাবদ উটের একটি জায়গা আপনি ছাগি কি দেওয়ার দেবেন? ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, তো 5টা উটের 40 ভাগের 1 ভাগের দাম আসে সাধারণত একটা ছাগলের মূল্যের মতো, এই জন্য ছাগলের কথা বলা হয়েছে। যদিও মূলত জাকাত বাবদ সেই মালই গ্রহণ করা হয় যার জাকাত দেওয়া হবে। অর্থাৎ হয় আহ উটের মূল্য দিতে হবে, কিন্তু ছাগলও দেওয়া যায়, কারণ এটাকে ওই মূল্যমানের থেকে 40 ভাগের 1 ভাগ হিসেবে হিসেব করে পাওয়া যায়, সেজন্য এখানে ছাগলের কথা বলা হয়েছে। মূলত আমরা মূল্যমানের কথা বলছি, অর্থাৎ ওই 5টি উটের যা দাম সেই দামের 40 ভাগের 1 ভাগ হলো জাকাত হিসেবে দিতে হয়। তারও একটা পরিমাণকে নিসাব নির্ধারণ করা হয়, কিন্তু তা সত্ত্বেও এরূপ করার কারণেই যে উষ্ট বড় বড় আকারের জন্তু, তার ফায়দা অনেক। তা যেমনই জবাই করা যায়, তা যেমন জবাই করা যায় তেমনি তার পিঠে সওয়ারও হওয়া যায়, তার দুগ্ধ দোহন ও সেবন করা যায়, তার বংশবৃদ্ধি করা চলে, তার পশম ও চামড়া ব্যবহারের জন্য প্রস্তুত করা যায়, তার বাছাই করা চামড়া দিয়ে জুতা বানানো যায়। আর সেকালে একটি উষ্টকে 10টি ছাগলের সমান ধরা হতো। তাহলে 5 × 10 = 50, ধরেন আমরা যেটাকে বলেছিলাম যে 40 ভাগের 1 ভাগ, 10টি ছাগলের সমান ধরা হতো, তাহলে একটা ছাগল দিতে হবে। এভারেজে ওইটাই পড়লো প্রায় 40 ভাগের 1 ভাগ আর কি।
নিসাবের নিকটবর্তী বানিয়ে দেওয়া হয়েছে। নিসাবের নিকট কি, আমরা ওই যে 40 ভাগের 1 ভাগ বললাম, তাহলে এখানে 50-এর থেকে একটা এটা কাছাকাছি রাখা হয়েছে, একেবারে একুরেটটা এখানে ধরা যায় না। প্রাণীর তো কোনো অংশ ধরেন এমন না যে টাকা একেবারে হুবহু করা যায়, প্রাণীতে হুবহু করা যায় না। এই জন্য তাতে একটি ছাগল নির্দিষ্ট করা হয়েছে। বুঝে আসলো এটা? জি স্যার। আপনারা কি বুঝতে পারছেন এই আলোচনা? জি স্যার। আমাকে একটু জানাবেন, যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় সেখানে আমি আবার আলাপ করে নেব, সমস্যা নেই। আচ্ছা, তারপরে বলছে যে জাকাতের মালের নিসাব পরিমাণ হওয়ার শর্ত আরোপ ইসলামী বিশেষজ্ঞদের কাছে সর্ববাদী সম্মত ও সমর্থিত। এটা নিয়ে ইমামরা খুব কমই ইখতিলাফ করেছেন। তো তারপরে অবশ্য কৃষি ফসল, ফল ফাকড়া ও খনিজ দ্রব্য পর্যায়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে জমি যাই উৎপাদন করবে তার পরিমাণ বেশি হোক বা কম তাতেই ওসর দিতে হবে। এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা মতামত দিয়েছেন। সেখানে কিন্তু তিনি ওই যে 5 ওয়াসাক এর কমে হলে এই কথা উনি বলেন না। তবে 5 ওয়াসাক হওয়ার যে শর্তটা, এটা জমহুর উলামায়ে কেরামের মতামত। ইবনে আব্বাস ও ইবনে ওমর, আব্দুল আজিজ প্রমুখ থেকে বর্ণিত হয়েছে যে শাকসবজির প্রতি 10টি বোঝার উৎপাদন থেকে 1টি বোঝা জাকাত বাবদ দিতে হবে। এই কথাগুলো এখন আমাদের সঙ্গে চলবে না। প্রতি 10টা বোঝার একটা জাকাত দিতে হবে মানে কি? আমাদের দেশে তো ধরেন যে ফসলের যে আটি হয়, এটাকে কি বলে আপনারা আটি নামে চিনেন কিনা? ওই যে ছোট ছোট করে আটি বেঁধে যে বাসায় নিয়ে আসে, এখন তাহলে ওটা প্রতি 10টার একটা দিতে হইলে তাহলে চিন্তা করেন এটা কিভাবে দিতে হবে, তাই না? ফলে এই ব্যাখ্যাটা এখন আমাদের জন্য প্রযোজ্য না এইভাবে। তাদের সময় তারা যে ফসলগুলোকে ফলাতেন সেটাকে তারা আহ ওই বোঝাগুলোকে তারা কিভাবে হিসাব করতেন এইটা বিবেচ্য। হয়তো তাদের সময় সকল ফসলকে একসাথে করে আলাদা আলাদা 10টা বোঝায় ব্যবহার করা হতো, এমনও হতে পারে। আবার আমরা যেভাবে আটি করি বা যেভাবে বোঝা বাঁধি, সেই ক্ষেত্রে আমাদের ব্যবহারটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে সেটার মূল্যমান যদি আপনার এই পর্যায়ে পৌঁছায়, যেটা 5 ওয়াসাক পর্যন্ত আমরা বললাম, তো 5 ওয়াসাকের মূল্যমান আমরা ফসলের মধ্যে সাধারণত সেটা আমাদের হিসাব অনুযায়ী, অর্থাৎ আমাদের এখন তো ট্যাক্স নেওয়া হয় সব ফসলেরই, কারো যদি 25% বেশি জমি থাকে, বুঝেন এটা আমাদের সমসাময়িক ব্যাপারের মধ্যে 25% বেশি, এটা আমাদের রাষ্ট্রীয় নিয়মের মধ্যেও আছে। 25% বেশি জমি থাকে তাহলে সরকার সেখান থেকে ট্যাক্স কালেক্ট করেন, ট্যাক্স নেন আর কি, আমাদেরকে ট্যাক্স পে করতে হয়। তো এখন আমাদের ওইটা হলো ওই 25-এর মধ্যে ওই 25টাকে ওয়াসাকের হিসাব দিয়ে আমরা রিপ্লেস করেছি। ঠিক আছে, তার মানে হলো 25% পরিমাণ সম্পত্তি যদি আপনার ফসল জাতীয় ইয়ার জন্য ভূমি থাকে, ওই ভূমি উৎপাদিত ফসল থেকে আপনার 1/10 দিতে হয়। এটা হলো এখনকার জমহুর উলামাদের মত। তো বলতেছে যে লাইসা ফিমা দুনা খামসাতি আওসাতুন সাদাকাতুন, জমহুর ফিকাবিদদের মতে প্রত্যেক মালের জাকাত ধার্য করার জন্য তার একটা নিসাব নির্দিষ্ট হওয়া একান্ত জরুরি মনে করেন, যে জমির উৎপাদনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এই পর্যায়ে তাদের দলিল হলো, তারা এই হাদিসটা দিয়ে দলিল দেন যে এর কমে হতে পারবে না, দুনা খামসাতে আওসাক, 5 ওয়াসাকের নিচে হতে পারবে না। আমরা বললাম যে এটা আমরা কিভাবে রিপ্লেস করেছি, হলো উশরি জমি আমরা এইভাবেই বিবেচনা করি। তো ওসর তো আর এখন দেয়া হয় না, আমরা তো ইসলামিক রাষ্ট্রে থাকি না, আমরা তার ওসর হিসেবে আদায় করি না, বরঞ্চ আমরা এই সম্পত্তির 25% থাকলে সরকার আমাদের থেকে বাধ্যতামূলক ট্যাক্স নেন। ওইটার ফসলের ওই ট্যাক্সটাই হলো যে আমাদের ওসর, ওসরের একটা মূল্য আমরা দিচ্ছি আর কি। তো অন্যান্য সম্পত্তির উপর কেয়াস করার দাবি রাখে, যেমন পশু, নগদ টাকা ও ব্যবসা পণ্য ইত্যাদি। তো এখন এটাকে কিভাবে হিসাব করা হয়েছে, তো 25% থাকলে সাধারণত সেটা ওই 7 লাখে গিয়েই পৌঁছায় হিসাবটা। ঠিক আছে, ওটা থেকে উৎপাদিত ফসল অতটুকু জমি থাকা মানে তার কাছে ওই মূল্যটাই গিয়ে পৌঁছায় অন অ্যাভারেজ। তো কোথাও যদি এটার দাম একেবারে ধরেন কোথাও এই 25%, এটা বাংলাদেশে নাই, আমরা যেহেতু বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে এই নিয়মটাই 25% থাকলে সাধারণত সেটা 7 লাখের কাছাকাছি গিয়ে বা তার থেকে মোরলেস এই পর্যায়ে গিয়ে পৌঁছায় যায়। ফলে তখন হলো যে তাকে জাকাত দিতে হয়, ওসর দিতে হয়, ওখান থেকে ট্যাক্স দিতে হয়। তো অন্যান্য মালের উপর কেয়াস করার দাবি রাখে, কেয়াস মানে অন্যান্য সম্পত্তির উপর আমরা সেটাকে হিসাব করে ওই মূল্যটা নির্ধারণ করেছি, যেমন পশু, নগদ টাকা, ব্যবসা পণ্য ইত্যাদি। বস্তুত জাকাতের নেসাব নির্ধারণের শর্ত খুবই স্পষ্ট ও প্রকট, কেননা জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে গরিবের প্রতি সহানুভূতি প্রকাশের জন্য গ্রহণ করা
গ্রহণ করা কর, আমরা যেটা কর আদায় করি ইসলাম ও মুসলিমের কল্যাণে অংশগ্রহণের উদ্দেশ্যে। কাজেই সহানুভূতি কার্যত এমন পরিমাণে গ্রহণ করতে হবে, গরিবদের কাছ থেকে এর কর গ্রহণের তা কোনো অর্থ হয় না। তারা তো সাহায্য পাওয়ার অধিকারী, সাহায্য করতে তারা সক্ষম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি নিম্ন পর্যায়ে বলেছেন, লা সাদাকাতা ইল্লা আন যাহরা ইল্লা আন যাহরি গিনা, অর্থাৎ ধনী ব্যক্তির কাছ থেকেই জাকাত গ্রহণ করতে হবে, তাছাড়া অন্য কারো সাদাকা নেই। মানে এখানে সাদাকা মিন্স জাকাত, অন্য কারো জাকাত নেই। এটা হলো আমরা ঐশ্বরী জমির কথা যেটা আলোচনা করলাম সেই সংক্রান্ত আলোচনা এইটুকু পর্যন্ত গেল। তো আধুনিক কালে এই সময়ে এসে কর ধার্যকরণ বিধানে একটা সীমাবদ্ধ পরিমাণ সম্পত্তির মালিকের কর দেওয়ার দায়িত্ব থেকে এই জন্য নিষ্কৃতি দেওয়া হয়ে থাকে। এটাও তাদের প্রতি দয়া প্রদর্শন, তাদের অবস্থার দাবি অনুযায়ী তা কম করা হয়, কেননা তারা তা দেওয়ার সামর্থ্য রাখে না। কিন্তু এই ক্ষেত্রে 1400 বছর পূর্বে ইসলাম সঠিক পথ নির্দেশ করেছে। এখন আমরা এটা বিভিন্ন সময় বিভিন্ন সমাজের মধ্যে দেখি, যেখানে ইসলামী সমাজ নাই তারা এটাকে কর হিসেবে ধার্য করেছে। কিন্তু ইসলাম এটাকে অবসর হিসেবে কিংবা জাকাত হিসেবে, ফসলের মধ্যে হলে অবসর, অন্যান্য সম্পত্তির মধ্যে হলে জাকাত, এইভাবে এটা আরো 1400 বছর পূর্বে যে এটা নির্ধারণ করে গেছে এই কথাটা এখানে বলে দিল। ফলে এই পরিমাণ নির্ধারণ করার দুইটা কারণ, একটা আমরা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওখানে দেখে আসলাম, যে উনি বলেছেন যে প্রয়োজনের উদ্ধৃত হওয়াটা এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। কারণ আমরা জাকাত দিতে গিয়ে যদি দেখা যায় যে পরের বছর আমি নিজেই হলো যে জাকাতের মুখাপেক্ষী হয়ে গেছি, তাহলে সেটা কিন্তু এক ধরনের বার্ডেন। সেটা বরং যিনি জাকাত দিচ্ছেন, আদায় করছেন, তার জন্য কষ্টকর হয়ে যাবে। ফলে এটাকে বিবেচনায় রাখা এবং এই সম্পত্তিগুলোর পরিমাণ নির্ধারণ করে দেওয়া, সাধারণত একটা অন এভারেজ হিসাব করে বিভিন্ন রাষ্ট্রে আমাদের ফুকাহায়ে কেরামরা দেখেছেন যে তার অতিরিক্ত সম্পত্তি মানে এই পরিমাণ থাকলে সাধারণত একটা বছর তার সুন্দরভাবে চলে যায় এবং অতিরিক্তটা তাকে দান করে দেওয়া ভালো। তো এই নেসাবটা হওয়ার কথা এই জন্য বললো যে এই নেসাব না থাকলে তাহলে তার দিতে হয় না, তখন তাকে ওই যে লা সাদাকাতা ইল্লা আন যাহরি গিনা, ধনী ব্যক্তি ছাড়া জাকাত দিতে হয় না, তখন তাকে ওই জাকাত দেওয়ার উপযুক্ত মনে করা হচ্ছে না। তখন তার মধ্যে যাহরা গিনা এটা প্রকাশ পায়নি, মানে ধনাঢ্যতা প্রকাশ পায়নি, ফলে তাকে সাদকা দিতে হবে না। এটা একই সঙ্গে যাকে দেওয়া হচ্ছে এবং যিনি দিচ্ছেন দুইজনেরই কল্যাণ সাধনের জন্য ইসলাম আজ থেকে এত বছর পূর্বে 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম, এই বিধান প্রচলন করে গেছেন ইসলামী অর্থনীতিতে। 4 নাম্বার শর্তের মধ্যে আমরা আজকে পড়ব মৌল প্রয়োজন অতিরিক্ত হতে হবে। ইতিপূর্বে যে আলোচনাগুলো গেল সেখানেও কিছুটা এগুলো কিন্তু একটা আরেকটার সঙ্গে ইন্টার রিলেটেড, একটা আরেকটার সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত। ফলে গুরুত্ব বিবেচনা করার কারণে একটা আরেকটা জায়গা থেকে আলাদা করে এগুলোকে আরো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তো আমরা তো ওখানে এই আলাপটা করে আসলাম উপরের শর্তের মধ্যে, আপনারা দেখলেন যে 1 বছরের প্রয়োজন সাধারণত কেটে যায়, সেখানেও কিন্তু প্রয়োজনের আলোচনাও এসেছে, এই জন্য এখানে নেসাবের কথা আলোচনা করা হয়েছে। আবার হলো সেটা আবার আপনার মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত হতে হবে, সেই শর্তটা নিয়ে এখানে আলোচনা করবে, আরেকজন পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি বারাকাতুহু। আনসারা খাতুন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, এর পরের শর্তটা একটু পড়েন। মৌল প্রয়োজনে অতিরিক্ত হওয়া। মৌল প্রয়োজন কোন মানে আমাদের কোন কোন আমাদের প্রাত্যহিক প্রয়োজন, মৌলিক প্রয়োজন, এর থেকে অতিরিক্ত হতে হবে। আমরা যা দিন নিত্য নৈমিত্তিক ব্যবহার্যের অন্তর্ভুক্ত সেগুলো থেকে আমাদের যাকাত আদায় করতে হবে না। তো এটা কি বলছে? হ্যাঁ চলেন। কোন কোন ফকিরবিদ মালের বর্ধনশীলতা ছাড়াও নিসাবের পরিমাণটা মালিকের মৌল প্রয়োজনে অতিরিক্ত হওয়ার শর্ত করেছেন। হানাফি ফকিরবিদ সাধারণত কিতাবাদি এ কথা স্থিরভাবে লিখিত রয়েছে যে লিখিত হয়েছে, কেননা এর ফলে আচ্ছা এখানে একটু ধনাঢ্য বলে দিই, এখানে যদিও হানাফি ফিকহের কথা আলাদা করে বললেন উনি, কিন্তু লেখক কিন্তু সরাসরি হানাফির সঙ্গে ছিলেন না। উনি এখানে এটা প্রাধান্য দিয়েছেন ওনার কিতাবের রেফারেন্স গুলোর জন্য, এখানে উনি হানাফির কথাটা নিয়ে এসেছেন। কিন্তু অন্যান্য ফিকহ আমাদের শাইখ উসাইমিন এবং আরো অন্যান্য যারা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনারা যারা আছেন, অন্যান্য যারা সালাফ আমাদের আছেন, তারাও কিন্তু এই মতই ব্যক্ত করেছেন। তাদের মত এটাই যে মৌল প্রয়োজনের থেকে অতিরিক্ত হওয়া, এই শর্তটাকে তারাও করেছেন। ফলে এটাকে এখানে কোনো ফকিহবিদ বলে মূলত গুরুত্ব দেওয়ার জন্য তিনি আলাদা করে এইভাবে বলেছেন আর কি। জি
কেননা এর ফলে ধনাঢ্যতাও নিয়ামতের তাৎপর্য বলে প্রতিভাত হতে পারে। প্রতিঘাত হতে আর পারে। তা ম- আর তা মনের খুশির সাথে দিয়ে দেওয়া যেতে পারে। এই যে হ্যাঁ, মানে অতিরিক্ত হলে অভাবগ্রস্ত আপনি তার সাধারণত খুব কমফোর্টেবলি দিতে পারবেন। এখন যদি এমন হয় যে আপনার নিজেরও প্রয়োজন, আবার আপনাকে জাকাতও দিতে হবে ওই সম্পত্তি থেকেই, তাহলে তো হইলো না। আপনি নিজেও কমফোর্ট ফিল করবেন না, এবং আপনি নিজে দেওয়ার পরে দেখা গেল যে আপনি নিজেই সেই সমস্যায় পতিত হচ্ছেন, যেটা থেকে উদ্ধার করার জন্য আপনি এখন আরেকজনকে দান করছেন। তো সেটা তো হইলো না। এটা খুবই কমন সেন্সের ব্যাপার, কমন সেন্সের জায়গা থেকে এটা বিবেচনা করা হয়েছে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এটা কিন্তু বলা আছে যে তোমরা সেটাই দান করো যেটা তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে এবং তোমরা দিতে কমফোর্ট ফিল করো। সেখান থেকে এই দলিলটাকে তারা নিয়ে এসেছেন। হুম। যে অভাবগ্রস্ত, যে যে অভাবগ্রস্ত তার পক্ষে প্রয়োজন মুক্ত হওয়া সম্ভব না, সেটা তার জন্য নিয়ামত হয় না। নিম্নতম প্রয়োজনীয় পরিমাণের সামগ্রী পাওয়া গেলে সুখ সম্ভব হয় না, কেননা তা তো বেঁচে থাকার সামগ্রী, জীবন রক্ষার জন্যই তা প্রয়োজন। তার শকর আদায় তো দৈহিক নিয়ামতের শকর আদায়। এরূপ অবস্থায় কিছু দিতে হলে তা মনের সুখ ও আনন্দ সহকারে দেওয়া হয় না। পরে তখনকার দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী হবে না, যাতে তিনি বলেছেন, তোমরা তোমাদের ধনমালের যাকাত দাও তোমাদের মনের সুখ ও সন্তুষ্টি সহকারে। তার হ্যাঁ, এখানে উপর কি বলছে, আদ্দু যাকাত আমওয়ালিকুম তিবাতান বিহা আনফুসুকুম, তোমরা যাকাত দাও তোমাদের সম্পত্তির মধ্যে, বা তোমাদের সম্পত্তি থেকে যাকাত আদায় করো, তিবাতান বিহা আনফুসুকুম, তোমাদের মনের সন্তুষ্টি সহকারে। তো সন্তুষ্টি কখন থাকবে? যদি আপনার টানাপোড়েন নিজেরও থাকে, তখন সেই সম্পত্তি থেকে যদি আপনাকে যাকাত আদায় করতে হয় প্রয়োজনীয় বিষয়াদি থেকে, তাহলে সেটা কি কমফোর্টেবলি দেওয়া যাবে? জি না। দেখেন, ইসলাম কত সূক্ষ্মভাবে এই বিষয়গুলোকে খেয়াল করছে। আপনি অন্যের প্রয়োজন পূরণ করছেন, সেই ক্ষেত্রে আপনাকে যেমন থাকা অবস্থায় গুরুত্ব দেওয়া হচ্ছে, একই সঙ্গে দাতার ব্যাপারে এটাও খেয়াল করছে যে দাতা সেটা দিতে গিয়ে সে কোনো ধরনের মানে তাকে ফোর্স করা হচ্ছে কিনা, তার নিজস্ব প্রয়োজনের বাইরে গিয়ে নিজস্ব প্রয়োজন পূরণ করতে যদি তার হিমশিম খেতে হয়, তাহলে তাকেও ফোর্স করা হয়ে যায় কিনা। তাহলে তো সেম প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে। তাহলে আমরা ইসলামী অর্থনীতির যে গুরুত্বপূর্ণ মাকসাদ আমরা এর দ্বারা চুকাতে চাই, যে গুরুত্বপূর্ণ মাকসাদ আমরা এর দ্বারা হাসিল করতে চাই, সেটা হাসিল করার চাইতে বরং তো আমরা ব্যর্থতার দিকে চলে যাব তখন। তা আমরা তো দরিদ্র নিরসন এবং আমাদের নিজেদের সম্পত্তিকে পবিত্র করার উদ্দেশ্যে, হ্যাঁ, আমরা এই কাজটা করতে যাচ্ছি, তখন যদি আমি এটা দিয়ে আমি নিজেই দরিদ্র হয়ে পড়ি, তখন তো আসলে ওই মাকসাদটা হাসিল হয় না। ফলত এইটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আকারে উল্লেখ করা হয়েছে। তাই উপরোক্ত লোকদের যাকাত দিতে হলে যাকাত আদায় হবে না, অর্থাৎ যাদের প্রয়োজনীয় সামগ্রী ওটা অতিরিক্ত না, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত না, এমন যাদের হয় তাদের যাকাত দিলে সেটা যাকাত আদায় হবে না। তবে কেউ কেউ কতিপয় ফুকাহাবিদ এই শর্তটি এড়িয়ে গিয়ে বর্ধনশীলতার শর্তের উপর গুরুত্ব আরোপ করেছেন। কারণ তখন মানে দেখেন, মৌলিকত্ব কিন্তু একই দুইজনের আলোচনা। এখানে বলা হচ্ছে যে মৌলিক সম্পত্তি মানে মৌলিক প্রয়োজনীয় জিনিসাদির থেকে অতিরিক্ত হতে হবে, আবার কেউ কেউ বলেছেন সেটা বর্ধনশীল হতে হবে। তাহলে বর্ধনশীলতার মধ্যেও কিন্তু ওই গুণটা আছে যে সেটা বেড়ে গিয়ে তার প্রয়োজনের থেকে বাইরে চলে যাচ্ছে। ফলত বক্তব্য দেওয়ার বা ব্যক্ত করার ভাষাটা ভিন্ন, মাকসাদ কিন্তু উলামায়ে কেরামদের একই এই জায়গাগুলোতে। ফলে খুব বেশি একটা ডিফারেন্স এখানে নাই। তো কতিপয় ফিকাহবিদ এই শর্তটি এড়িয়ে গিয়ে বর্ধনশীলতার শর্তের উপর গুরুত্ব আরোপ করেছেন। আর তাই জন্য যে মৌলিক প্রয়োজন পূরণের দ্রব্যাদি সাধারণত বর্ধনশীল হয় না। দেখছেন, সবার মাকসাদ কিন্তু একটাই। তাহলে ইখতিলাফের কোনো মৌলিক সারবত্তা এখানে থাকলো না, ভিন্ন ভাষায় একই কথা বলছেন। আর তাই জন্য যে মৌলিক প্রয়োজন পূরণের দ্রব্যাদি সাধারণত বর্ধনশীল হয় না, তার প্রবণতা বা যোগ্যতাও সে সবের মধ্যে থাকে না। বসবাসের ঘর, চলাচলের জন্তু বা যানবাহন, পরিধানের কাপড়, ব্যবহার্য দ্রব্যাদি, পড়ার বই এবং কাজে ব্যবহৃত যন্ত্রপাতি এই পর্যায়ের দৃষ্টান্ত, এবং এগুলো অবর্ধনশীল। ফলে এগুলোর মধ্যে কি দিতে হবে না? যাকাত আদায় করতে হবে না। তারা আরো বলেছেন যে প্রকৃত প্রয়োজনের ব্যাপারটি নিগূঢ় রহস্য আচ্ছন্ন, তা সাধারণত জানা যায় না। ফলে সে প্রয়োজনের অতিরিক্ত কি এবং কতটুকু তাও জানা সম্ভব হয় না। অতএব প্রয়োজনের অতিরিক্ত বলে যে দলিল পেশ করা হয়েছে,
তার যথাস্থানে দাঁড়িয়ে, আর তা হচ্ছে ব্যবসায়ের জন্য প্রস্তুতকরণ। এই প্রস্তুতকরণের দ্বারাই বর্ধনশীলতা বাস্তবায়িত হতে পারে। এটা একটা মানে ইনসাইড থট। তো এখন আমার কোনটা প্রয়োজনীয় বা কোনটা প্রয়োজনীয় না, এটা আপনি কিভাবে বুঝবেন? বা এটা জাকাত যারা সংগ্রহ করবে, ইসলামী সভ্যতা ইসলামী সমাজে কি ছিল? ওই ট্যাক্স কালেক্টর যেরকম, ওইরকম হলো যে জাকাত কালেক্টর ছিল, যাদেরকে উম্মাল বলা হয়, সরকারি কর্মচারী। তারা হলো এরকম মানুষের কাছ থেকে গিয়ে গিয়ে, যারা জাকাত আদায় করতেন তারা লিস্টেড থাকতেন, তাদের কাছ থেকে গিয়ে গিয়ে জাকাত আদায় করে নিয়ে আসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার সময় আপনারা জানেন, তিনি বলেছিলেন যে যারা তখন একটা সময় একটা জাকাত, একটা রশিও জাকাত দিয়েছে একটা বকরির, তারাও যদি এখন অস্বীকার করে, তাদেরকে আমি কি করব? তাদের সঙ্গে যুদ্ধ জিহাদ করব। তো তাদের একটা পরিচিতি সমাজে থাকে, যারা নিয়মিত জাকাত দেয় সেই সংবাদ কিন্তু রাষ্ট্রের কাছে, ওই নথি, তারপরে প্রশাসনের কাছে ওই লিস্ট থাকতো। তো এখন যারা ট্যাক্স দেয় তাদের যেমন ট্যাক্সের ইয়া থাকে, পরিচিতি থাকে, যে কারা কারা ট্যাক্স দেয় সাধারণত, এটার একটা লিস্ট সরকারের কাছে আছে, এইরকম ব্যাপারটা। তো সেই জায়গা থেকে কার প্রয়োজন অতিরিক্ত, কার প্রয়োজন অতিরিক্ত না, এইটা ট্যাক্স পেয়ার মানে ট্যাক্স কালেক্টররা কিভাবে বুঝবে? জাকাত কালেক্টররা কিভাবে বুঝবে? এখন আমার দেখা গেল যে যা আছে সবগুলোই আমি বলতেছি যে এটা আমার প্রয়োজনীয়, আমি নিয়ম কোনো না কোনো ভাবে ব্যবহার করি, এটা আমি বলতেই পারি। তাহলে এটা কিভাবে নির্ণয় করবে? তো এখন বলছে এটা একটা নিগূঢ় রহস্য আচ্ছন্ন বিষয়, মানে এটা আপনি ডিফাইন করাটা একটু টাফ, সাধারণত জানা যায় না। ফলে সেই প্রয়োজনের অতিরিক্ত কি এবং কতটুকু তাও জানা সম্ভব হয় না। অতএব প্রয়োজনের অতিরিক্ত বলে যে দলিল পেশ করা হয়েছে তার যথাস্থানে দাঁড়িয়ে, আর তা হচ্ছে ব্যবসায়ের জন্য প্রস্তুতকরণ। এই প্রস্তুতকরণের দ্বারাই বর্ধনশীলতা বাস্তবায়িত হতে পারে। অর্থাৎ ওই পণ্যটাকে আমরা কিসের জন্য প্রস্তুত করছি, বা ওই পণ্যগুলো কিসের জন্য রেডি করা হয়েছে, একেবারে গোড়ার থেকে ওইটা তখন আমাদেরকে খেয়াল করে আসতে হবে। ঠিক আছে, যে সেটা কি আমাদের বর্ধনশীলতার পর্যায়ে পড়ে কিনা, বা সেটা এখন দেখা গেল যে আমার ঘর আছে, এটা একটি প্রশ্ন করেছিলেন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছিলেন একদিন একজন, যে আমার আছে হলো যে 10টা ফ্ল্যাট আছে, কথার কথা ধরেন 5টা ফ্ল্যাট আছে। এখন একটা ফ্ল্যাটে আমি থাকি, সেটা আমার নিত্য প্রয়োজনীয়, তাহলে বাকিগুলো এখন যদি আমি বলি যে ওগুলো আমার প্রয়োজন, তাহলে তো হইলো না। তাহলে মূলত এখন দেখতে হবে যে ওই বাড়িটাকে আপনি থাকার জন্য বানাইছিলেন নাকি ব্যবসার জন্য, মানে আপনি ওটা থেকে ইনকাম করার জন্য। যদি হয় তাহলে তো এটা বর্ধনশীলের মধ্যে পড়ে গেল, তাহলে ওটা থেকে কি দিতে হবে? তাহলে প্রস্তুত কি জন্য করা হয়েছে, এই মৌলিকত্বের দিকে আমাদেরকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। তখন থেকে আলাদা হয়ে যাবে যে আচ্ছা এটা কি বর্ধনশীলতার মধ্যে পড়ে নাকি পড়ে না। বুঝে আসলো? তারপরে সত্যি কথা হচ্ছে, সত্যি কথা হচ্ছে বর্ধনশীলতার শর্ত পূর্ণ হওয়াটাই জাকাত ফরজ হওয়ার হ্যাঁ, এখন জন্য বর্ধনশীল যথেষ্ট হওয়ার নয়। ব্যাপারটা তো আমরা শুধু একটা শর্তেই থাকি নাই, সেটা প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। এবং সেটা কিভাবে হয় সেখানে একটা ছোট্ট পয়েন্ট এখানে বলে দিল। হ্যাঁ, তারপরে কেননা কেননা উক্ত ফকিহবিদগণ নগদ অর্থ সম্পদকে স্বভাবতই বর্ধনশীল বলে দাবি করেছে, কেননা তা পরবর্তীতে আবর্তিত ও প্রকৃতি অপরিবর্তিত থাকে। কাজে এই শর্তটি আরোপিত না হলে নিসাব পরিমাণ নগদ অর্থের মালিক তার নিজের ও তার পরিবার বর্গের খোরাক, পোশাক, বসবাস, চিকিৎসা ইত্যাদির জন্য তার প্রতি মুখোপক্ষী হয়ে থাকবে। কেননা এগুলো পরিপূরণ করা তার কর্তব্য। ফলে সে এতটা ধনী নয় যাতে সে জাকাত দিতে পারে। যদিও বহু বিশেষজ্ঞ আলিমের মতে মৌল প্রয়োজনীয় পূরণ নিয়োজিত সম্পদ অস্তিত্বহীন রূপে গণ্য। আমরা মৌল প্রয়োজনীয় কথা বলছি, কেননা মানুষের প্রয়োজন তো সীমাহীন, অশেষ। হ্যাঁ, ওই যে ওই কথাটাই আমাদের শেষে বলে দিচ্ছে যে মানুষের প্রয়োজন তো আমি আসলে ডিফাইন করতে পারবো না। কেউ যদি বলে যে আমার এটাও দরকার ওটাও দরকার, তাহলে তো হবে না। আমাদের এই যুগে বহু বিলাসদ্রব্য প্রয়োজনীয় রূপে গণ্য। কাজেই মানুষের মন যা চায় তাকে মৌল প্রয়োজন মনে করা যায় না। কেন, মানুষের মনস্তত্ত্ব হচ্ছে সে স্বর্ণের 2টি খনি লাভ করলে তৃতীয়টির জন্য তার কামনা তীব্র হয়ে উঠবে।
আসলে মৌল প্রয়োজন বলতে আমরা বুঝি যা না হলে মানুষের বেঁচে থাকাই সম্ভব নয়, যেমন খাবার, পোশাক, পানীয়, বাসস্থান, প্রয়োজনীয় জ্ঞান অর্জনের বইপত্র, তার পেশা উপযোগী যন্ত্রপাতি ইত্যাদি। তারপর হানাফি আলেমদের কেউ কেউ মৌলিক প্রয়োজনের খুব সূক্ষ্ম ও বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন যা মানুষকে ধ্বংস হওয়ার থেকে এটা রক্ষা একটা করে। গুরুত্বপূর্ণ পয়েন্ট। সুস্থ এটাকে কিভাবে ডিফাইন করা যায়, এগুলো তো আমরা এক একজন এক এক ভাবে বলি যে এটা আমার প্রয়োজন, এটা আমার প্রয়োজন না। কারো কাছে দেখা গেল যে এটা বেশি প্রয়োজন, ওইটা বেশি প্রয়োজন না। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ ওনারা একটা ভালো ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাপারে। সেটা বলেছেন কিছুটা কিছুটা এটা ধরার জন্য সহজ। সেই ব্যাখ্যাটা কি এখানে বলেন? যা মানুষকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে সুস্পষ্টভাবে, যেমন দৈনন্দিন খরচাদি, ঘরের প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সমূহ, শীত এখন গ্রীষ্মের দেখেন যুদ্ধাস্ত্র উপযোগী সমূহ পোশাক। আমাদের দেশে যদি আমরা যুদ্ধাস্ত্রকে আমরা বিবেচনা করতে পারবো না, কারণ আমাদের যুদ্ধ নাই, বা ওই পরিস্থিতিটা আমাদের এখন আছে কিনা স্বাভাবিকভাবে আমরা ওইভাবে রাখিও না। ফলে ওই অস্ত্রের কোনো ধরনের বা যুদ্ধাস্ত্রের কোনো প্রয়োজনীয় উপকরণ, ইনগ্রেডিয়েন্টস যদি আমাদের কারো থাকে, সাধারণত সেটা ব্যবসায়িক উদ্দেশ্যেই থাকবে, আর ওইটা তখন বর্ধনশীল। ফলে আমাদের কাছে ওইটা কিন্তু আবার গ্রহণযোগ্য হচ্ছে না। বুঝলেন? এই যে জায়গা, স্থানকাল, পাত্রভেদে যে পরিবর্তনটা হয়, তখনকার সময় ছিল মুসলিম টেরিটরি ছিল, যার কারণে ইসলামী খেলাফতের সময় চলছিল। তখন মুসলমানদের মধ্যে এই প্রবণতা ছিল বহির শক্তি থেকে নিজেদেরকে, নিজেদের টেরিটরি, নিজেদের নেশনকে রক্ষা করার জন্য তখন সকল মুসলমানকে সাধারণত একটা স্বাভাবিক ট্রেনিং নেওয়া লাগতো, সেনা ট্রেনিং। এবং এই পরিবেশটা এখন পাওয়া যায় আফগানিস্তানে। আমরা যেরকম রাস্তাঘাটে যে করি না, ধরেন বাজার সদাই করি, যে ওদের হলো যে এরকম রাস্তাঘাটে অস্ত্রের বাজার আছে। আমরা যেমন ছাতা ভাঙলে ছাতা ঠিক করতে নিয়ে যাই, এদের পার্সোনাল অস্ত্রপাতি আছে, কারণ ওরা অলরেডি থ্রেটেন্ড, যে কোনো মুহূর্তে তাদের প্রস্তুত হয়ে যেতে হবে। এবং তারা অনেকগুলো নিয়ম নীতি এখন মানে না আমেরিকার সঙ্গে, যেহেতু তারা একটা যুদ্ধের মধ্য দিয়ে অনেকটাই বিজয়ী বেশে তারা নিজেদের অবস্থানকে ধরে রাখছে। ফলে তাদের ওই সমস্ত থ্রেট ফিল্ড মোকাবেলা করার জন্য তাদের এটা প্রয়োজন। ফলে তাদের কাছে এটা খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস। যদিও পশ্চিমারা তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করে, এই অনেক কিছু বলে বাই দা ওয়ে, কিন্তু এটা তারা তাদের আত্মরক্ষার জন্য রেখেছে। ফলে ওইটা তাদের এখন প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সেটার জাকাত তাদেরকে দিতে হবে না। যুদ্ধাস্ত্র সমূহ শীত গ্রীষ্ম উপযোগী পোশাক অথবা ঋণ আদায়ের ব্যবস্থা, যা দিয়ে সে নিজেদের পাওনাদারের দাবি থেকে রক্ষা করতে পারে। কেননা সে কারণে জেলে যেতে হলে তো নিজেকে ধ্বংসের মধ্যে ফেলা হবে ঋণ আদায় করতে না পেরে। আর পেশায় কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, যানবাহন, শিক্ষার বইপত্র, কেননা মূর্খতা তো ধ্বংসেরই নামান্তর। ফলে ওই সব ওগুলোকে প্রয়োজনীয় পণ্য হিসেবে বিবেচনা করা হয়েছে, বইপত্র জন্য যা থাকে। তবে এখন একটা বিষয় হলো, আমরা এটা শুনে একটু অবাক লাগতে পারে যে বইপত্রের আবার জাকাত কিভাবে আসে। এটা আমাদের সময় শুনতে একটু অপরিচিত মনে হবে। আপনারা মধ্য বিশেষ করে 700 থেকে নিয়ে 1200 সময়ের বা 1300-1400 সময়ের হিস্ট্রি যারা পড়েছেন তারা জানেন যে এক এক সময় মুসলমানদের বাড়িতে, এক একজন মুসলমানের বাড়িতে এক একটা করে লাইব্রেরির মতো বই থাকতো, যেগুলোর দাম ছিল তখন প্রায় তাদের সময়কার জাকাতের নেশাব পার হয়ে যেত। তো ওই বই এত পরিমাণ থাকতো যে ওই মূল্যটাকে তারা চাইলে ব্যবহার করতে পারে, কিন্তু এটাকে এই অনুমতি দিছে যে না, এই মূল্য ব্যবহারযোগ্য হইলেও এটা নিত্য প্রয়োজনীয় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত করে রাখা হইতো। কারণ বইপত্রটা এটাকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে ব্যবহার হিসাব করা হইতো। কারণ হলো যে ওটা তো ব্যবসায়িকের জন্য, ব্যবসার কাজের জন্য উনি কিনতেন না, যদিও হ্যাঁ তিনি বেচা বিক্রি করলে সেটা দিয়ে তার ওই মূল্য চলে আসতো। তারপরও এই ক্ষেত্রে অতিরিক্ত থাকাকেও তারা নিত্য প্রয়োজনীয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতেন। কারণ এই যে আপনারা জানেন যারা বিগত আমাদের সালাফরা ছিলেন, তারা কি করেছেন জীবনে, এক একজন একটা একটা করে বই লিখতে বসছেন। আমরা তো ধরেন বই এখন পড়াই হয় না আমাদের ওই রকম। তো ওলামা একরামদের মধ্যে টেন্ডেন্সি ছিল, তারা বই লিখতে বসলে 25-26 খণ্ড করে বই হয়ে যেত। আমাদের ওলামা একরামদের বইগুলোকে আমরা দেখলে, আমাদের সালাফদের বইগুলোকে আমরা দেখলাম, আমার এখন খুব ব্যক্তিগতভাবে খুব অবাক লাগে যে আমরা ওই বইগুলো তাদের একজনের বই হয়তো পড়ে শেষ করতে পারবো না, কিন্তু ওনারা খণ্ডের পর খণ্ড রচনা করে গেছেন। আমরা মনে করি যে এলমের খুব অ্যাক্সেস এখন আমাদের সময়, এটা সত্য,
আমরা অ্যাক্সেস আমাদের কাছে আছে, কিন্তু তখন তাদের কাছে হলো যে কোনো একটা বিষয়ের অ্যাক্সেস তাদের কাছে সব থেকে বেশি ছিল। দেখা গেল ওই বিষয়ে তিনি পণ্ডিত হয়ে উঠছেন, ফলে তাদের কিতাব খণ্ডের পর খণ্ড হয়ে যেত। তারপরও এক একটা 1600-1700 পৃষ্ঠা করে, এমন না যে 200-300 পৃষ্ঠার বই। তো যাই হোক, এগুলো তখনকার সময়ে খুবই প্রাসঙ্গিক ছিল, যার কারণে এগুলো উলামায়ে কেরামের কেয়াস স্টাডির মধ্যে উঠে আসছে, ফিকহের আলোচনার মধ্যে উঠে আসছে। এগুলো এই যে যুদ্ধ সামগ্রী এবং বই, এই জন্য তখন এগুলোকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে ব্যবহার করা হয়েছে। তো কারো কাছে যদি এইসব প্রয়োজন পূরণের পরিমাণের নগদ অর্থ থাকে যা নিসাব পরিমাণ হয়, তাহলে তা না থাকলেই শামিল, অর্থাৎ এই সমস্ত দ্রব্যের মধ্যে নিসাব পরিমাণ হইলেও সেটার থেকে জাকাত দিতে হবে না, না থাকলেই শামিল হিসেব করে জাকাত না আদায় করার ব্যাপারে বলা হয়েছে। যেমন কারো কাছে পিপাসা নিবৃত্তির জন্য প্রয়োজন পরিমাণ পানি থাকলেও সে তায়াম্মুম করতে পারে, কেননা সেই পানি দিয়ে উযু করা হলে পিপাসা নিবৃত্তির কোনো ব্যবস্থা তার কাছে থাকবে না। এটা একটা উদাহরণ দিয়ে বোঝালো যে কেন ওই সময় জাকাত দিতে হয় না, ওগুলোকে প্রয়োজনীয় হিসেবে ধরা হয়েছে। যেমন ধরেন কারো কাছে পানি আছে পিপাসা নিবারণ করার জন্য, এবং ওই পানির পরিমাণটা এমন যেটা দিয়ে আপনি উযু করতে পারবেন, কিন্তু এখন উযুর সময় হয়ে গেছে, আপনি ওই পানি ব্যবহার করলে একটু পরে আর খেতে পারবেন না, তাহলে যেমন তায়াম্মুম পানি থাকা অবস্থায়, এই মুহূর্তে পানি থাকা অবস্থায় আপনার তায়াম্মুম করা জায়েজ আছে। ঠিক অনুরূপ ভাবে ওই সময়গুলোতে ওইটা যদিও মূল্যমানে পৌঁছায়, যে হ্যাঁ আপনার কাছে এত পরিমাণ বই আছে, যুদ্ধাস্ত্র আছে, যে সেটার মূল্য হিসাব করলে দেখা যাবে যে জাকাতের নেসাব পরিমাণ হয়ে গেছে, তারপরেও জাকাত দিতে হবে না, কারণ এটাকে আমরা নিজস্ব সম্পত্তি অর্থাৎ প্রয়োজনীয় সম্পত্তি হিসেবে বিবেচনা করছি। তো আমরা খুবই গুরুত্ব সহকারে এখানে উল্লেখ করতে চাই যে উক্ত আলেমগণ জ্ঞানকে জীবন ও মূর্খতাকে মৃত্যু ও ধ্বংস গণ্য করেছেন, আর মূর্খতা থেকে রক্ষাকারী জিনিসসমূহকে ক্ষুধা নিবৃত্তকারী খাদ্যের, অলঙ্গতা ও কষ্ট বিদূরণে পোশাকের মতো মৌল প্রয়োজনের মধ্যে সামিল করেছেন। যেমন তারা স্বাধীনতাকে জীবন এবং কারাগার ও কয়েদকে ধ্বংস গণ্য করেছেন। আমরা প্রায় দেখতে পাই মানুষের মৌলিক প্রয়োজন কাল, অবস্থা ও পরিবেশের পরিবর্তনের ফলে পরিবর্তিত হয়ে যায় ও বিভিন্ন রূপ ধারণ করে, কাজে এই ব্যাপারটি বিশেষজ্ঞদের নির্ধারণ ও ইজতিহাদের উপরে ছেড়ে দেওয়া আবশ্যক। এই পয়েন্টটা আমরা আলোচনার মধ্যে অলরেডি বলে ফেলেছি, যে দেখেন তাহলে এটা স্থানকাল পাত্র ভেদে ওই প্রয়োজনটা কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় এটা একটু চেঞ্জ হইতে পারে। যেমন আমরা অস্ত্রের ব্যাপারটা দেখলাম, বইয়ের ব্যাপারটা দেখলাম। এখন তো মৌলিক আলোচনা এটাই যে সেটা মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত হতে হবে। এখানে এই বিষয়টা নিয়ে আরেকটু কথা সামনে বলেছে, কিন্তু আমাদের মৌলিক আলোচনা শেষ। সেটা হলো ইসলামী ফিকহ বহু পূর্বে এই ক্ষেত্রে বিশেষ পথ নির্দেশ উপস্থাপিত করেছে। আধুনিক কর ধার্যকরণের ক্ষেত্রে চিন্তা সম্পূর্ণ এককালে জিনিস, তাতে জীবন ধারণের নিম্নতম পদ্ধতি ছিল মূল সম্পদের উপর দৃষ্টি নিবদ্ধ রাখা। ব্যক্তি তার অবস্থা, প্রয়োজন, ঋণ, পারিবারিক দায় দায়িত্ব ইত্যাদির প্রতি কোনরূপ সহানুভূতিপূর্ণ দৃষ্টি না রাখা। কিন্তু বহু দেশে অর্থশালী বহু লোকই ও দৃষ্টিকোণের সাথে সামঞ্জস্য রক্ষা করে চলতে পারেন। তারা বড়জোর কেবলমাত্র ব্যক্তির জৈবিক প্রয়োজন কিংবা তার 2-3টি ছেলে মেয়ের ব্যাপারে মেনে নেয়, ছেলে ব্যাপারকে মেনে নেয়, যদিও তাদের ছেলে সন্তানদের সংখ্যা 8-10টি রয়েছে। পিতা মাতা তা অন্যান্য নিকটাত্মীয়ের ভরণ পোষণের দায়িত্ব তার উপর যতই থাক না কেন তার প্রতি ভূক্ষেপ করা হয় না। এগুলো হলো যে যারা এগুলোকে প্রয়োজনীয় মনে করে না, বিভিন্ন সমাজের কিছু চিত্র আছে, তাদের কারণে আমাদের এই ব্যাপারগুলো পার্থক্য ঘটতে পারে। এবং হলো যে দেখা গেল যে অনেকেই আছে সম্পত্তি আছে এবং সেটা ব্যবহার করার মতো তার জায়গাও আছে, অর্থাৎ তার এটা নিত্য প্রয়োজনীয়, কিন্তু সে তার সন্তানের প্রতি পরিবারের প্রতি দায়িত্বশীল না। সেই ক্ষেত্রে তাকে ওই একই সুযোগ দেওয়া হবে, এটা ভিন্ন কেস হইতে পারে, কিন্তু একই সুযোগ দেওয়া হবে যেটা তার নিত্য প্রয়োজনীয় মধ্যে পড়ে। হ্যাঁ, সে তার দায়িত্ব অবহেলা করছে, ব্যাপারটা এরকম, কিন্তু মৌলিকভাবে এটার এই প্রয়োজনীয়তাটা সবার জন্য দিয়ে দেওয়া আছে। সামনে থেকে এটার কিছু দলিল আলোচনা করবে, তারপরে আমরা পরের আলোচনায় যাব। এই দলিল থেকে ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে পড়বো। আজকে এ পর্যন্তই থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার সামনের ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।